হ্যালো, আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা ডিকনস্ট্রাক্টেড চিকেন বিরিয়ানি, মানে বোনলেস চিকেন বিরিয়ানির রেসিপি। আচ্ছা, শুনতে হয়তো খুব ফ্যাশনেবল লাগছে ইংলিশে। বেসিক্যালি এটা হচ্ছে অলস মানুষদের চিকেন বিরিয়ানি। তার বানানোর জন্য বেরেস্তা যেটা লাগবে, তার জন্য একটা বড় সাইজের পেঁয়াজকে আমি সরু সরু করে কেটে নিচ্ছি। আচ্ছা, এটাকে তো পরে বেরেস্তার হিসেবে ইউজ করা যাবে। এই যে এভাবে কেটে এটাকে সাইডে রেখে নেব। এখন দ্য টুইস্ট ইন দিস, এক কাপ কফির সাথে আমি টুইস্ট দিচ্ছি, সেটা হচ্ছে আলু অ্যাড করব আমি এখানে। ওই যে বললাম ডিকনস্ট্রাক্টেড চিকেন বিরিয়ানি, আলু তো মাস্ট বাঙালি চিকেন বিরিয়ানিতে। তাই আলুটাকে তোমরা ডাইস শেপসে বা ডুমো ডুমো কাটতে পারো, আমি একটু মোটা করে লম্বা করে কেটে নিচ্ছি। এটাকেও ভালো করে কেটে সাইডে রেখে দেবো। আর এই বোনলেস ব্রেস্ট পিসেসটাকে আমি ম্যারিনেশনের প্রসেসটা তোমাদের বলে দিচ্ছি। নুন, হলুদ, অল্প কাশ্মীরি রেড চিলি পাউডার, আর 2 বড় চামচের মতন বিরিয়ানি মশলা, একটু দই আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে মিনিমাম 2 ঘন্টার জন্য ম্যারিনেশন করে এটাকে রেখে দিতে হবে। চলো একবার তোমাদের ওভারঅল দেখিয়ে নিলাম কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে। এবার শুরু করা যাক। আচ্ছা, তেলটা গরম হলে ফার্স্টে আলুটাকে ভেজে নেব। আলুটাকে ভাজার জন্য ইউজুয়াল যেমন আলু ভাজা আমরা করি, নুন আর হলুদ দিয়ে ভেজে, মানে যখন কড়া কড়া করে একটু ভাজা হয়ে যাবে না, তখন তুলে সাইডে রেখে দেবো। আচ্ছা, এখানে আমি তোমরা কোয়ান্টিটির ওপর ডিপেন্ড করে করো। তো যাই হোক, আমি ভাবলাম এই মানে বোনলেস ব্রেস্ট পিসেস দিয়ে যে চিকেন বিরিয়ানিটাকে, এটা একটা বেশ ফ্যাশনেবল নাম দেওয়া যাক, তাই জন্য ডিকনস্ট্রাক্টেড। সো বেসিক্যালি ডিকনস্ট্রাক্টেড ফুড যখন কেউ বলে, দ্য সেম ইনগ্রিডিয়েন্টস বাট ইউজড ইন আ ডিফারেন্ট ফ্যাশন অর ফর্ম। ওকে, আলু বিরিয়ানিতে ইউজ হয়, আই এম ইউজিং এ ডিফারেন্ট ফর্ম অফ দ্যাট। সো বেসিক্যালি দ্যাট ইজ ওয়াই আই এম কলিং ইট আ ডিকনস্ট্রাক্টেড চিকেন বিরিয়ানি। যাই হোক, এবার বেরেস্তার জন্য পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। আর তেলটাকে ওই সেম তেলেতেই ভাজতে পারো। আমি এখানে হোয়াইট অয়েল ইউজ করছি, তোমরা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারো। আচ্ছা, ক্যারামেলাইজেশন প্রসেসটা একটু তাড়াতাড়ি করতে আর বেশ একটা সুন্দর লাল লাল রং হবে, তার জন্য আমি এখানে চিনি অ্যাড করছি। তোমরা চিনি অ্যাড নাও করতে পারো, ইটস কমপ্লিটলি আপ টু ইউ। আচ্ছা, ভালো করে হাই হিটে ফার্স্টে দেবে, তারপর যখন হালকা ব্রাউন হতে শুরু করবে না, তখন হিটটাকে একটু কমিয়ে দেবে। আমি এখানে মোটামুটি 1 থেকে 1.5 চামচ ছোটো চামচে, খুবই ছোটো চামচে চিনি দিচ্ছি আর ভালো করে মিক্স করে নিচ্ছি। যখন তোমাদের মনে হবে, আচ্ছা বেরেস্তাটা কিন্তু কমপ্লিটলি একদম ঝুড়ো ঝুড়ো ভাজা করার দরকার নেই। যখন মনে হবে যে হ্যাঁ চিকেনটা, পেঁয়াজটা কুক হতে শুরু করে দিয়েছে, একটু ব্রাউনিশ হবে, তখনই তুলে রাখতে পারো। আচ্ছা, এর আগে না, এই সমস্ত কিছু বানানোর আগে আমরা গেছিলাম অশান, সেখান থেকে নিয়ে এসে এই মাছটার নাম হচ্ছে রয়্যাল ডোরেট। এটা ছেলে খুব ভালো খায়, দেখতে অনেকটা গুরজাউলি মাছের মতন, টেস্ট ইজ অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। তো এটা হচ্ছে আমাদের কোল্ড স্টোরেজ। এখানে আমাদের যাবতীয় মাংস, মাছ এইভাবে না পিস, মানে পার্ট পার্ট করে রাখা হয়, যাতে একসাথে সব কিছু বার করে ডিফ্রস্ট না করতে হয়। দেখো পেঁয়াজটা অলরেডি ব্রাউন হতে শুরু করে দিয়েছে। আর এখানে জয় খুব প্রাউডলি ওর ফিশ সেপারেশন স্কিলস বা আই ডোন্ট নো হোয়াট ইউ কল দিস, কম্পার্টমেন্টালাইজেশন স্কিল, এইসব শো অফ করার চেষ্টা চলছে আর কি। যাই হোক, এইটাই হচ্ছে সেই মাছটা যেটা দেখিয়ে দিলাম। অনেকগুলো মাছ আনা হয়েছে। আচ্ছা, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, সেই জন্য আমি এটাকে তুলে একটা সাইডে সরিয়ে ডিশে করে রেখে দেবো। অ্যান্ড দেন লেটস স্টার্ট উইথ দ্য হোল ডিকনস্ট্রাক্টেড মেন হিরো, দ্যাট ইজ দ্য চিকেন প্রসেস। আচ্ছা, ম্যারিনেটেড যে চিকেনটা আছে না, এইবার ওটাকে সেম তেলেতেই অ্যাড করে দেবো। হিটটা মিডিয়াম রাখবে, কারণ যেহেতু ব্রেস্ট পিসেস না, এক্সেস হিট দিলে ওটা হার্ডেন হয়ে যায়, তো একটা খুব চিউই টেক্সচার চলে আসবে, উইচ ইজ নট হোয়াট উই ওয়ান্ট। আচ্ছা, এটাকে মোটামুটি 5 থেকে 6 মিনিট মতন তোমাদের কুক করতে হবে। আর খুন্তিটা দিয়ে বারবার না একটু চেক করতে থাকবে চিকেনগুলো ভালো মতন হয়েছে কিনা। আর কোনো অসুবিধা নেই, বেরেস্তার করে রাখা যেটা ছিল একটুখানি অ্যাড করলাম, 4-5টার মতন কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম এতে। যদি তোমাদের কোনো বাচ্চা খায় তাহলে তো ইউ ক্যান স্কিপ দিস পার্ট। আচ্ছা, ভেজে রাখা আলুটা এবার অ্যাড করে দিচ্ছি, অবভিয়াসলি আফটার চেকিং দ্যাট দ্য চিকেন ইজ ডান। ভেজে রাখা আলুটা অ্যাড করবো, ভালো করে মিক্স করে নেব। আর এইবারে যেটা আমি অ্যাড করব সেটা হচ্ছে ভাতটা। প্রেফারেবলি ভাতটা অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা আগে করে ঠান্ডা করে ওটাকে রেফ্রিজারেট করে রাখবে। এবার আমি এই ভাতটা না, আমাদের করা ছিল আগের দিন, একটু 2 ছোট পিসেস দারচিনি আর 2 ছোট এলাচ দিয়ে আমি নয়, মানে ভাতটা করে রাখা ছিল। এবার আমি এখানে বিরিয়ানি মশলা একটু ওপর থেকে ছড়িয়ে দেবো, সিন্স ম্যারিনেশন টাইমে দেওয়া ছিল, ওভারডু করবো না।
ইয়া তোমরা যে কোনো বিরিয়ানি মশলা অ্যাড করতে পারো, তোমাদের নিজেদের বাড়িতে বানানো যদি বিরিয়ানি মশলা থাকে সেটাও অ্যাড করতে পারো। উই আর গোনা মিক্স ইট ভেরি নাইসলি অ্যান্ড থারলি, যাতে সাদা সাদা ভাতের ডালাগুলো না থাকে। এখানে আমি কোনো ফুড কালারিং বা কিছু অ্যাড করছি না, বিকজ আই ওয়ান্ট দিস সল্ট অ্যান্ড পেপার লুক টু ইট। আচ্ছা, এইবারে ভেজে রাখা পেঁয়াজ যেটা আছে, মানে বেরেস্তাটা আমি আরও একটু এর মধ্যে অ্যাড করছি, অ্যান্ড দেন আই এম গোনা মিক্স ইট রিয়েলি ওয়েল। লিড চাপা দেবে না, অ্যান্ড লো টু মিডিয়াম হিটে এটাকে বানাবে, কারণ অল দ্য ইনগ্রিডিয়েন্টস আর কুকড, ইটস জাস্ট অ্যাবাউট মিক্সিং। আমি এখানে একটুখানি মানে 1 টিস্পুন, ছোটো চামচের 1 চামচ মতন কেওড়া ওয়াটার অ্যাড করছি, তোমরা নাও দিতে পারো। আমি এখানে কোনো রোজ ওয়াটার বা আর কিচ্ছু অ্যাড করিনি, মিঠা আতর কিচ্ছু অ্যাড করিনি, জাস্ট এইটা দিলাম একটা নাইস আরোমার জন্য, এবং টেস্টেতেও ওটার একটা ডিফারেন্স হয়, নর্মাল চিকেন রাইসের মতন যাতে না হয়ে যায়, তাহলে বোরিং লাগবে। দ্যাট ইজ হোয়াট। ব্যাস এইভাবেই হয়ে গেল। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক অফ ডিকনস্ট্রাক্টেড বোনলেস চিকেন বিরিয়ানি। অলস মানুষের চিকেন বিরিয়ানি রেডি। এবার দেখা যাক আমার টেস্টটা কি বলে। আজকে আর গরমটা দিচ্ছে না। দারুণ হয়েছে। বলো না, ভালো হয়েছে সিরিয়াসলি। সো দিস ইজ দ্য ফাইনাল লুক অফ ডিকনস্ট্রাক্টেড বোনলেস চিকেন বিরিয়ানি। আশা করি তোমাদের এই রেসিপি যেটা শেয়ার করলাম ভালো লাগবে, শর্টকাটে চিকেন বিরিয়ানির টেস্ট মেটাতে। দেখা হবে পরের অন্য কোনো ভিডিওয়ে। টিল দেন টেক কেয়ার অফ ইয়োরসেলফ, বাই।